হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। সো আজকে আপডেট হচ্ছে, আজকে কোনো আপডেট না, আজকে হচ্ছে শেখাবো যে আমরা কীভাবে ভেক্টর ফাইল করার পরে ওই ভেক্টর ফাইলটা আমরা ইপিএসে সেভ করব। সেভ করার পর ওই ইপিএস ফাইলটা মেটাডাটা তৈরি করে আমাদের হচ্ছে অ্যাডোবি স্টোকাডিতে সাবমিট দিব। তো তার জন্য আমি প্রথমে চলে যাব আমাদের যে এআই সফটওয়্যারটা আছে, যেটা বলে অ্যাডোবি ইলাস্ট্রেটর। সো এখান থেকে আমি একটা নতুন আর্টবোর্ড নেবো। এখানে নেওয়ার জন্য ক্রিয়েট নিউ ক্লিক দিব। সো ক্রিয়েট নিয়ে ক্লিক দেওয়ার পর এদিকে ডান পাশে দেখবো যে আনটাইটেল যে অপশনটা আছে তার নিচে দেখবো যে ওয়েট, আর এটা আছে হাই। ঠিক আছে, ওয়েট থাকবে হচ্ছে 7,000, হাই থাকবে হচ্ছে 4,000, আর এখানে অপশনটা থাকবে পয়েন্ট। সো আরেকটু যদি নিচে স্ক্রল করি, এখানে দেখবো যে অ্যাডভান্স পয়েন্ট, এখান থেকে 8 GB কালার থাকবে, এখানে থাকবে হাই 300 পিপিআই। সো যা আছে তাই এরকমভাবে রাখে এটা ক্রিয়েটে ক্লিক করব। সো ক্রিয়েটে ক্লিক করার পর আমার এটা কিন্তু আর্টবোর্ডটা চলে আসছে। সো আর্টবোর্ড চালানোর নিয়ম বা হচ্ছে এআইতে আমরা কিভাবে ভেক্টর ফাইলগুলো এডিট করব সেই নিয়ম হচ্ছে গিয়ে, আমাদের যে মাউসে স্ক্রল বাটনটা আছে এটা যদি উপর নিচে ঘোরাই তাহলে এটা উপর নিচে যাবে। আর যেটা আমাদের কিবোর্ডের মধ্যে যে কন্ট্রোল বাটনটা আছে, কন্ট্রোল বাটনের চাপে যদি মাউস পয়েন্টের যেটা স্ক্রল বাটন আছে এটা যদি ঘোরাই তাহলে এটা ডানে বামে যাবে। আর আমরা যেটা অল্টার বা অল্ট যে বাটনটা আছে এটা চাপে ধরে যদি আমরা মাউসের স্ক্রল পয়েন্টটা ঘোরাই তাহলে এটা কিন্তু জুম ইন হবে এবং জুম আউট হবে। সো এটা হলো সিম্পলি প্রসেস। এটা আর্টবোর্ডটা আমাদের সাইজটা হচ্ছে অনেক সময় বড় ছোট করার লাগে, কাজের ক্ষেত্রে জুম করে দেখার লাগে আমাদের ফাইলগুলো। সো এটার জন্য কন্ট্রোল যদি চাপে ধরি তাহলে ডানে বামে যাবে, আমাদের মাউসের যে স্ক্রল পয়েন্ট আছে এটা ঘোরাতে হবে। আর যদি অল্টার চাপে ধরি, অল্টার চাপে ধরলে এটা হচ্ছে জুম ইন হবে এবং জুম আউট হবে। আর এমনি নর্মালি যদি স্ক্রল বাটনটা ঘোরাই তাহলে এটা উপর নিচ চলে যাবে। আর তারপরে এখানে আমাদের যে ভেক্টর ফাইলটা করা আছে এটা এখানে নিয়ে আসবো কিভাবে, নিয়ে আসার জন্য এখানে বাম পাশে উপরে দেখবো যে ফাইল নামে একটা অপশন আছে। এখানে ফাইলে যদি ক্লিক করি, ফাইলে ক্লিক করার পর নিচে আসে দেখবো যে এখানে প্লেস নামে একটা অপশন আছে। প্লেসের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট পি বা শিফট কন্ট্রোল পি। যাই হোক, এখান থেকে আমরা প্লেসে ক্লিক করব। প্লেসে ক্লিক করার পর আমাদের যে ফোল্ডারটা আছে বা ফাইলটা আছে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আমার যেখানে ভেক্টর ফাইলটা আছে, ঠিক আছে, সেখানে চলে যাব। এখানে আমার এই ফোল্ডারে ভেক্টর ফাইলটা আছে। সো এই ফোল্ডারে চলে আসলাম। চলে আসার পর এখানে প্রথমকার ভেক্টর ফাইলটা নিব, ডাবল ক্লিক করলে এটা আর্টবোর্ডে চলে আসবে। ঠিক আছে, আর্টবোর্ডে আসার পর আমাদের যে মাউস পয়েন্টটা আছে, মাউস পয়েন্টটা এই আর্টবোর্ডের সোজা করে নেব। এটা একটা ডার্ক উঠবে, ডার্ক না উঠলেও কোনো সমস্যা নেই। এখান থেকে যদি আমরা ছোট করে নিই তাও কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা মাউস পয়েন্টটা যে লেফট বাটনটা আছে ওইটা চাপে ধরে থাকবো, চাপে ধরে আমরা এইভাবে টান দিব, কোনাকুনি টান দিব, তাহলে এটা আমার বড় হয়ে যাবে। ঠিক আছে, এটা আর্টবোর্ডটা সাইজ সমান করে নিব। ঠিক আছে, এইভাবে টান হচ্ছে একটা, বড় নেওয়া যাবে না। এখান থেকে যদি আমরা ছোট নিই তাও চলবে, কিন্তু বড় নেওয়া যাবে না। জাস্ট এখান থেকে আমি এরকম করে দিলাম। ঠিক আছে, এরকম করে দেওয়ার পর আমার যে ফাইলটা আছে এটা হচ্ছে এখন এডিট করতে লাগবে। কিভাবে এডিট করব, এখান থেকে কন্ট্রোল চাপে ধরে ডানে বামে ঘোরাবো, অল্ট চাপে ধরে জুম করব। ঠিক আছে, আর এখানে এখানে হচ্ছে যে আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে এটা রিমুভ করতে লাগবে। এটা রিমুভ করার জন্য আমরা কি করব, এটা ফাইলটা কিন্তু আমাদের গ্রুপ অবস্থায় আছে। ঠিক আছে, মাউস পয়েন্টটা যদি আমরা রাইট ক্লিক করি, ফাইলটা সিলেক্ট করা অবস্থা, ঠিক আছে, বাইরে যদি ক্লিক করি এটা আনসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, ফাইলটার মধ্যে যদি ক্লিক করি তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করা অবস্থায় আমরা হচ্ছে মাউস পয়েন্টে যে রাইট বাটনটা আছে রাইট ক্লিক করব, এখান থেকে আনগ্রুপ নামে যে অপশনটা আছে এখান থেকে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পর এটা আনসিলেক্ট করব, বাইরে একটা ক্লিক দেবো, বাইরে ক্লিক দিলে এটা আনসিলেক্ট হয়ে যাবে। জাস্ট এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পর ব্যাক স্পেস বা ডিলিট বাটন যেগুলোতে একটাতে চাপবো, আমি ব্যাক স্পেসে চাপ দিলাম, এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, সো দেখবো যে ভিতরের মধ্যে অনেক সাদা সাদাগুলো আছে। সো এটা একবারে রিমুভ করার জন্য আমরা একটা টুল ইউজ করব। ঠিক আছে, আমাদের ইলিস্ট্রেটরের মধ্যে অনেক টুল দেওয়া আছে, তার মধ্যে এই যে এইখানে যে টুলটা আছে ম্যাজিক ওয়ান টুল, ঠিক আছে, এটা সিলেক্ট করব। ঠিক আছে, এটা সিলেক্ট হয়ে গেছে। তো এটা সিলেক্ট করার পর আমরা যেই কালারের মধ্যে এটা আমরা ক্লিক করব সেই কালারটা চয়েস হয়ে যাবে। জাস্ট ওই কালারটা চয়েস হওয়ার পরে আমরা ব্যাক স্পেসে ক্লিক দিয়ে দেবো, এখন ওই কালারটা চলে যাবে। ঠিক আছে, যাই হোক, আমরা হচ্ছে এই টুলটা নিলাম, ম্যাজিক ওয়ান টুল। এখন আমাদের সিলেকশন টুলটা নিতে হবে। ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা কিন্তু এটা কাজ করতে পারবো না, সিলেকশন টুলটা নিতে হবে। জাস্ট এখান থেকে সিলেকশন টুলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখন আমরা যে কোনো আইকন সেটের মধ্যে ক্লিক দিয়ে দিতে পারবো বা কাজ করতে পারবো। জাস্ট এখান থেকে যে আমাদের টেক্সটগুলো আছে টেক্সটগুলো রাখার প্রয়োজন নেই। আমি কী করবো, টেক্সটগুলো আমাদের এইভাবে একটা একটা করে রিমুভ করতে হবে। ঠিক আছে, এটা শর্টকাট হচ্ছে গিয়ে
আমরা এখান থেকে যদি মাউস পয়েন্টটা ধরি, এখান থেকে মাউস পয়েন্টের লেফট বাটন চাপে ধরবো, চাপে ধরে সোজা টান দিব, সোজা টান দিলে এটা পুরোটা মার্ক হয়ে যাবে। ঠিক আছে, ছাড়ে দেবো, ছাড়ে দিলে মার্ক হয়ে যাবে। জাস্ট এখান থেকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। সেম সিস্টেম, একটু নিচে যাব, নিচে যাওয়ার পর এইখান থেকে লেখাটার সাইডে, লেখাটার উপর দিলেও কিন্তু হবে না, সাইডে, সাইড থেকে আমরা এইভাবে টানে পুরো লেখাটা মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর এটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিব। সেম দূরে নিতে হবে, লেখাটার উপর নিলে বেরোবে না, লেখাটার উপর নিলে এটা সরে যাবে আর কি। যাই হোক, এখান থেকে আমরা হচ্ছে আনসিলেক্ট করব, আনসিলেক্ট করে বাইরে যে আছে বাইরে থেকে আমরা টানে কী করে দেবো, তারপর ছাড়িয়ে দেবো, ছাড়িয়ে দেওয়ার পর ব্যাক স্পেস ক্লিক দিয়ে এটা আমাদের এখন হয়ে গেল। জাস্ট এটা এখন আমাদের আনগ্রুপ যেহেতু করছিলাম এখন গ্রুপ করতে লাগবে। ঠিক আছে, এখানে আবার অল্টা চাপবো, অল্টা চাপে এটা ছোট করে নেব, ছোট করে নেওয়ার পর এই যে বাইরে থেকে এটা সোজা মাউস পয়েন্টের লেফট যে বাটনটা আছে এটা দিয়ে মার্ক করে নিব। এখন রাইট ক্লিক করব, মার্ক করা অবস্থায় রাইট ক্লিক করব, তারপর এখান থেকে যে গ্রুপ নামে একটা অপশন আছে এই গ্রুপে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এটা এখন সিলেক্ট করব। ঠিক আছে, সিলেক্ট করা অবস্থায় এই যে উপরে দেখবো যে এখানে হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটাতে একবার ক্লিক দিব। আর এখানে আরেকটা আছে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। ঠিক আছে, এটাতে একবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এটা আমাদের আইকনটা মাঝখানে চলে যাবে। ঠিক আছে, মাঝখানে আসার পর এখন আমাদের আইকনটা সেভ করতে লাগবে। ঠিক আছে, আমাদের কিন্তু এডিট করা কমপ্লিট। এখান থেকে আমরা ফাইলে ক্লিক করব, ফাইল থেকে এই যে একটা অপশন আছে সেভ এস, এটাতে ক্লিক দেবো। শর্টকাট ইউজ করতে পারি শিফট কন্ট্রোল এস। ঠিক আছে, এখানে সেভ এসে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমার একটা ফোল্ডার চয়েস করে দিব। জাস্ট আমি আমার এই ভলিউমে আসলাম, এখান থেকে এখানে আসলাম, একটা নতুন ফোল্ডার নিলাম যে 1122, একটা নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর ফোল্ডারটা ওপেন করব। ওপেন করার পর আমাদের যে এই যে সেভ এস টাইপ, এটা সেভ এস টাইপে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের যে ইলিস্ট্রেটর ইপিএস যে অপশনটা আছে এটা সিলেক্ট করবো। এটা আমাদের প্রত্যেকবারই সিলেক্ট করতে হবে। দেখবো অনেক সময় এটা এখন সিলেক্ট করে দিলাম, এখন আমরা এডিট করলে এটা সিলেক্ট করা থাকবে, কিন্তু নতুন যখন আমরা অ্যাপটা ওপেন করব তখন কিন্তু এটা অপশনটা থাকে না, এটা এআই হয়ে থাকে। ঠিক আছে, আমাদের এই যে এরকম এআই হয়ে থাকে। ঠিক আছে, এখন আমাদের এটা ইপিএস করতে লাগবে। ইপিএস করে যে আমাদের তারপর হচ্ছে ফাইল নেমটা চেঞ্জ করতে লাগবে, এই যে আনটাইটেলড 1। ঠিক আছে, এটা আমাদের ফাইল নেমটা চেঞ্জ করতে হবে। জাস্ট এটা আমি সিম্পলি 1 দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের ফাইল নেমগুলো কিন্তু 1 2 3 4 5 6 এভাবেই সিরিয়ালি লাগবো। ঠিক আছে, তারপর এখান থেকে ডান পাশে নিচে দেখবো একটা সেভ বাটন আছে, জাস্ট আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে একটা পপ আপ অপশন আসবে। এখান থেকে প্রথমেই দেখবো যে ভার্সন একটা অপশন আছে। ঠিক আছে, ভার্সনে এখানে দেখবো যে ইলিস্ট্রেটর 2020 ইপিএস। ঠিক আছে, এই জায়গাটাতে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের ভার্সনগুলো কিন্তু খুলে যাবে। এখান থেকে আমাদের যে ইলিস্ট্রেটর 10 ইপিএস আছে এখানে ক্লিক করবো। এইখানে ক্লিক করার পর এটা সিলেক্ট করে দেবো। তারপরে এখান থেকে আমরা ওকে ক্লিক দেবো। আর এখানে মাঝখানে কোনো কিছু নাড়ানাড়ি করার প্রয়োজন নেই, জাস্ট এখান থেকে ওকে। ওকে করার পর আমার এটা এখন হয়ে গেছে, সেভ কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের এই ফাইলটা ডিলিট করতে লাগবে। ঠিক আছে, ডিলিট করার সেম পদ্ধতি আমরা এইভাবে পুরোটা মার্ক করে নিব। মার্ক করার পর আমরা ব্যাক স্পেসে ক্লিক দিব, এটা ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন সেম পদ্ধতি আবার আরেকটা ফাইল নিয়ে আসে এক্সাম্পল দেখা দিই। ঠিক আছে, এখান থেকে একটু জুম আউট করে নেব। জুম আউট করার পরে আমরা যে ফাইলে যাব, ফাইল থেকে আমরা এখানে প্লেসে যাব। প্লেস থেকে আমরা যে আমাদের যে ভেক্টর ফাইলগুলো আছে ওইখানে চলে যাব। এই ফোল্ডারে আছে, প্রথম ফাইলটা নিয়ে দিলাম, প্রথম ফাইলটা এখন ডিলিট করে দিয়ে দিলাম। ডিলিট করার পর আমরা আরেকটা ফাইল নিব। ঠিক আছে, এখান থেকে ডাবল ক্লিক করে বা এখান থেকে নিচে প্লেস বাটন আছে, প্লেসে ক্লিক করি তাও হবে। ঠিক আছে, এখানে ফাইলটা আমাদের চলে আসলো। চলে আসার পর এই যে আর্টবোর্ডে এবার সমান করে নিব। এর আগে ছোটো করে নিয়েছিলাম, সমান করে নিলেও সমস্যা নেই, ছোটো করে নিলেও সমস্যা নেই, কিন্তু বড় করা যাবে না। ঠিক আছে, জাস্ট এখান থেকে মাউস পয়েন্টের যে লেফট বাটনটা আছে এটা টানে কোনা করে নিয়ে নিলাম। ফাইলটা কোনা করে নিয়ে এখান থেকে ছাড়িয়ে দিলাম। এখন এখান থেকে আমরা হচ্ছে ফাইলটাকে কি করব, প্রথমে আসে ফাইলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এটা আনগ্রুপ করব। ঠিক আছে, আনগ্রুপ করছি। আনগ্রুপ করার পর আমরা হচ্ছে একেবারেই আমরা ম্যাজিক যে আমার টুলটা আছে ওটা আর কি ইউজ করব। ঠিক আছে, জাস্ট এখান থেকে যে ম্যাজিক ওয়ান টুলটা আছে এই যে এই ওয়াই চিহ্ন, ঠিক আছে, এটা যদি না থাকে, ঠিক আছে, এটা না থাকলে এর নিচে দেখবো যে একটা থ্রি ডট আছে, থ্রি ডটে যাবো। থ্রি ডট থেকে যে নিচে এইখানটায় অনেকগুলো অপশন আসবে, এখান থেকে খুঁজে বের করছে আমাদের যে ম্যাজিক ওয়ান টুলটা কোথায় আছে। ঠিক আছে, এখান থেকে এটা টানে তখন আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আমাদের যে টুলগুলো শো করতেছে এখানে নিয়ে আসবো, তাহলে কিন্তু এটা এখানে চলে আসবে। ঠিক আছে, যাই হোক এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করার পর আমাদের যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিয়ে দিলাম, এখান থেকে ব্যাক স্পেস এটা ডিলিট হয়ে গেল। এখন আবার যে সিলেকশন টুলটা আছে সিলেক্ট করব, সিলেক্ট করার পর একটু জুম করে নিব, জুম করে নিয়ে নিলাম, একটু হচ্ছে বামে করে নিয়ে এলাম কন্ট্রোল চাপে, অল চাপে জুম। এখান থেকে এখন মাউস পয়েন্টের লেফট বাটন ক্লিক করে চাপে ধরে থাকবো, চাপে ধরে এইভাবে টান দেবো, টান দেওয়ার পর এটা মার্ক হয়ে গেল, এখান থেকে আমরা ছাড়ে দেবো, ছাড়ে দেওয়ার পর মার্ক হয়ে যাবে, এখান থেকে ব্যাক স্পেস ডিলিট করে দিয়ে দিলাম। জাস্ট এখান থেকে আবার সেম পদ্ধতি মাউস পয়েন্টে হচ্ছে লেফট বাটনটা আছে এটা চাপে ধরে থাকবো, চাপে ধরে টান দিব, টান দেওয়ার পর এটা মার্ক করে ছাড়ে দেবো, ছাড়ে দেওয়ার পর ব্যাক স্পেস ডিলিট। আবার সেম পদ্ধতি এখান থেকে এভাবে নেব, এখান থেকে মার্ক করে ডিলিট করে দিই। এটা আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে। জাস্ট এখান থেকে একটু ছোট করে নিব, অল্টা চাপে এটা আবার মার্ক করে নেব, মার্ক করে নিয়ে এখান থেকে রাইট ক্লিক করব, মাউস পয়েন্টে রাইট ক্লিক করে গ্রুপ, গ্রুপ থেকে এইখানে যে আবার আছে হরিজেন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, এখানে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, এটা মাঝখানে চলে যাবে। মাঝখানে যাওয়ার পর আবার এখানে বাম পাশে উপরের দিকে একটা অপশন আছে ফাইল, ফাইলে ক্লিক করব, এখান থেকে সেভ এসে ক্লিক করব, সেভ এসে ক্লিক করার পর এই যে এখন আমাদের কিন্তু সেভ এস টাইপটা কিন্তু ইপিএস করাই আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে যে এটা ইপিএস করা আছে কিনা। ইপিএস করা না থাকলে আমাদের ইপিএস করতে লাগবে, ঠিক আছে। যেহেতু করাই আছে তাহলে চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট এখন খালি যে ফাইল নেমটা আছে এই যে 1 এটা চেঞ্জ করবো, এটা 1 এর জায়গায় 2 দিয়ে দিলাম, 2 দেওয়ার পর এখান থেকে এন্টার ক্লিক করব, এন্টার ক্লিক করার পর এখান থেকে ভার্সন যেটা আছে ভার্সনটা আবার সেম ইলিস্ট্রেটর 10 ইপিএস, আমাদের প্রত্যেকবারই কিন্তু ভার্সনটা সেভ করতে সিলেক্ট করতে লাগবে ইলিস্ট্রেটর 10 ইপিএস, ঠিক আছে। এখান থেকে জাস্ট ওকে। এখন আমাদের কিন্তু দুইটা ফাইল হয়ে গেল, ঠিক আছে। এখন এই ফাইলটা কি করব, এইভাবে মার্ক করে এখান থেকে ডিলিট বা ব্যাক স্পেস ক্লিক দিব, এটা চলে যাবে, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আমাদের আপাতত এডিট করা শেষ। এখন এই ইপিএস ফাইলগুলো আমরা অ্যাডোবি স্টকে কীভাবে আপলোড দিব, ঠিক আছে, সেই প্রসেস দেখাবো। এখন আমাদের ইপিএস ফাইলটার আগে মেটাডাটা করে নিতে লাগবে। সো এখান থেকে আমরা এখন চলে যাব আমাদের যে রোপিং মেটাডাটা আছে এখানে চলে আসবো। এখানে আসার পর এই যে এখানে দেখবো মেটাডাটা, তারপর টাইটেল 200 দেওয়া আছে, যা আছে তাই, ঠিক আছে। এটা সেটিং করে দেওয়া আছে যে আমাদের যে গ্রুপে আছে, ঠিক আছে। তারপরও যাদের সেটিং করা নেই তারা সেটিং করে নাও, ঠিক আছে। সো যদি আমরা এই পেজটা না পাই তাহলে কি করব, ঠিক আছে। এখান থেকে নতুন ট্যাব নিব, একটা ট্যাব নেওয়ার পর এখানে সার্চ করব যে রবি মেটাডাটা, ROBI রবি মেটাডাটা .com, ঠিক আছে। .com না দিলে হবে, রবি মেটাডাটা দিয়ে সার্চ দেই তাহলে চলে আসবে। প্রথমে যে ওয়েবসাইটটা আছে রবি মেটাডাটা জেনারেটর, এখানে ক্লিক করব। সো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরে আমাদের যে এপিআই কিউগুলো সেট করতে লাগে, ঠিক আছে। এর জন্য অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে, সো সবাই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখান থেকে ভিডিওটা দেখে নিতে পারো। সো এখান থেকে এই যে এরকম ইন্টারফেস আসবে, ইন্টারফেস আসার পর এখানে দেখবো যে ইমেজ, ভিডিও, তারপর ইপিএস, ঠিক আছে। এটা একটা পুরো বক্স লাইন দেওয়া আছে, এই বক্সটার মধ্যে যে কোনো জায়গায় ক্লিক করবো, ঠিক আছে। ক্লিক করলে আমাদের কিন্তু ফাইলটা খুলে আসবে। সো আমরা কোন জায়গায় ফাইলটা রাখছি, ঠিক আছে, সেই জায়গায় যাব, ঠিক আছে। আমি নিউ ভলিউম এফে রাখছি, এফে রাখার পর এই যে নিউ ক্রিয়েট ইপিএস ফাইল এখানে রাখছি। তারপর এখানে 1122 এখান থেকে দুইটা ফাইল আছে, ঠিক আছে। এখান থেকে আমরা হিউজ পরিমাণ ফাইল রাখতে পারবো, 40-50টা ফাইল রাখতে পারবো। এখান থেকে দুইটা সিলেক্ট করে দেবো, সিলেক্ট করার দেওয়ার পর এখান থেকে ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর এখানে ফাইলগুলো একটু সময় নেয় আর কি মেটাডাটা করতে। এটা হচ্ছে আমাদের ইপিএস ফাইলগুলো হচ্ছে অনেক বড়, তো 5 এমবি প্রায় 6 এমবির মতো, সেজন্য একটু সময় নেয়। আর যদি কম এমবি হয়, যদি আমাদের ইমেজ হয় জেপিজি বা পিএনজি, তাহলে কিন্তু এটা খুব কম সময়ে করে দেয়। যাই হোক, এখান থেকে যে একটা পিকচার লোডিং নিয়ে নিল, ঠিক আছে। এইভাবে দুইটা পিকচারে লোডিং নিয়ে নেবে। এখানে যদি আমরা 50টা পিকচার চাই, 50টা পিকচারে একে একে লোডিং নেবে। সো এখানে আমাদের হচ্ছে পিকচারগুলো লোডিং দেওয়া অবস্থায় আমরা কিন্তু আমাদের যে বাকি সব কাজ আছে, যেমন আমরা এই যে পিএস সেভ করা, তারপর আমাদের যে ফ্লো থেকে ইমেজ ক্রিয়েট করা, ঠিক আছে, সেসব কাজ করতে পারবো। জাস্ট আমাদের যে এইভাবে যে আমাদের ব্রাউজারটার মধ্যে ওপেন থাকবে রবি মেটাডাটা, ঠিক আছে, ওই ট্যাবটা জাস্ট আমরা ক্লোজ করব না, এইভাবে রাখে দিয়ে বা এখান থেকে যে মিনিমাইজ করে আমরা আমাদের বাকি সব কাজ করতে পারবো, ঠিক আছে। সো দেখি এটা হলো কি না, ঠিক আছে। এখান থেকে দুইটা ফাইল হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে নিচে দেখবো যে ক্লিয়ার অল পাস জেনারেট এক্সপোর্ট হিস্টোরি, ঠিক আছে।
যদি আমরা হিস্টোরিতে ক্লিক দিই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমরা মেটাডাটাগুলো কতগুলো করছি না করছি, ঠিক আছে। এখান থেকে আবার ডাউনলোড দিতে পারবো, যে ডাউনলোড অপশনটা আছে এখান থেকে ডাউনলোড দিতে পারবো। সো আমাদের যে এখন ফাইলটা লোডিং হলো, এটা আমরা মেটাডাটা জেনারেট করবো কিভাবে। সো এখানে জেনারেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আবার লোডিং নেবে, এখানে 0% দেখাচ্ছে, এখানে 100% হবে, তারপরে আমাদের মেটাডাটা তৈরি হবে। সো তার থেকে আমরা যে এই ইপিএস ফাইলটা মেটাডাটা হচ্ছে, তাতে আমরা এই ফাইলগুলো অ্যাডোবি স্টকে আপলোড দিই। সো আমি আমার অ্যাডোবি স্টক আইডিতে চলে আসলাম। চলে আসার পরে এখান থেকে দেখবো যে প্রথমে লেখা আছে এসটি অ্যাডোবি স্টক, ঠিক আছে। এখান থেকে তারপর ড্যাশবোর্ড, তারপর থেকে এখানে আপলোড ফাইল, তারপর এখানে ইনসাইট, তারপর হচ্ছে কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট, তারপর লার্ন অ্যান্ড সাপোর্ট, ঠিক আছে। এখান থেকে আমরা চলে যাব আপলোডেড যে ফাইল নামে অপশনটা আছে এখানে। এখানে আসে আমরা দেখতে পাবো যে নিউ, তারপর হচ্ছে ইন রিভিউ, রিমাইন্ডার, নট অ্যাকসেপ্ট, এগুলো দেখতে পাবো, ঠিক আছে। নিউতে দেখতে পাবো যে আমরা নতুন নতুন কতগুলো ফাইল আপলোড দিছি। আর ইন রিভিউতে গেলে আমরা দেখতে পাবো যে আমার আমার কতগুলো ছবি হচ্ছে রিভিউর মধ্যে আছে বা পেন্ডিংয়ে আছে সাবমিট দেওয়ার পরে। সো আমরা এখানে চলে আসবো। এই অবস্থাতে এই যে ডান পাশে উপরে দেখবো যে বড় করে একটা আপলোড নামে অপশন আছে, এখানটা ক্লিক করবো। এখানটা ক্লিক করার পরে এখানে ডার্ক অ্যান্ড ড্র ফাইল অর ব্রাউজ। সো এখানে আমরা ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করলে এখান থেকে আমার ফাইলটা খুলে যাবে, ঠিক আছে। ফাইলটা খোলার পরে আমরা দেখবো যে কোথায় আমাদের ইপিএস ফাইলটা সেভ করে রাখছি, ওই ইপিএস ফাইলটা এখানে আপলোড দিতে লাগবে। সো এখানে আবার চলে আসলাম। ওই একই ইপিএস ফাইল রিভিউ মেটাডাটা আপলোড দিতে হবে, ওই একই ইপিএস ফাইল অ্যাডোবি স্টকে আপলোড দিতে লাগবে, ঠিক আছে। সো আমি এই যে দুইটাই আপলোড দিয়ে দিলাম। এখান থেকে এটাও লোডিং নিচ্ছে, ওইটাও লোডিং নিচ্ছে। তার আমরা এই ট্যাবটা রাখে আমরা কিন্তু অন্য কাজ, আমাদের যেগুলো কাজ আছে ইপিএস ফাইল বানানো, তার ছবি জেনারেট করা, ওগুলো করতে পারবো, সমস্যা নেই। সো আমি রুবি মেটাটা যদি চলে যাই, সো এখান থেকে এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আমরা ডাউনলোড সিএসভি ফাইল যেটা আছে এটাতে ক্লিক করব, ঠিক আছে। আমার কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এখানে যদি দেখি বাম পাশে অপশনগুলোতে এখানে অটো ডাউনলোড সিএসভি ফাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে। এটা অন করে রাখলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। সো যদি আমরা ফাইলে যাই, ঠিক আছে, মিনিমাইজ করে দিলাম, ফাইলে যাই। ফাইল থেকে যদি আমরা ডাউনলোড ফোল্ডারে যাই, ডাউনলোড ফোল্ডারে আসে এখানে দেখতে পাবো যে অ্যাডোবি স্টক মেটাডাটা, এইটা আমাদের লাগবে, ঠিক আছে। এটার জন্য আমরা কিন্তু রুবি মেটাডাটাতে ইপিএস ফাইলগুলো আপলোড দিয়েছিলাম, এটাকে বলে যে মেটাডাটা, ঠিক আছে। সো এটা মেটাডাটা আমাদের অ্যাডোবি স্টকে লাগবে। সো এখানে অলরেডি দেখছি যে আমার দুইটা ফাইল আপলোড হয়ে গেছে। সো আপলোড হওয়ার সাথে সাথে এদিকে কোনো কিছুতে চাপ দেওয়ার বা ক্লিক দেওয়ার প্রয়োজন নাই। সো এখান থেকে ক্লিক করব যে আপলোডেড সিএসভি, ঠিক আছে। ক্লিক করার পর তারপর এখানে চয়েস সিএসভি ফাইল অ্যান্ড আপলোড, এখানে ক্লিক করব নীল লেখাটাতে, ঠিক আছে। এখান থেকে আমাদের যে মেটাডাটা কোন ফোল্ডারে আছে ওই ফোল্ডারে দেবো, ডাউনলোড ফোল্ডারে আছে। এখান থেকে ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দিলে এখান থেকে লোডিং নেবে একটু, আর 2-3 সেকেন্ডের মতো। এখান থেকে রিফ্রেশ বাটনটা আসবে, ঠিক আছে। রিফ্রেশে ক্লিক দিব। রিফ্রেশে ক্লিক দেওয়ার পর এখান থেকে সিলেক্ট অলে ক্লিক দিব, ঠিক আছে। সিলেক্ট অলে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে অপশনগুলো আছে এখান থেকে দেখবো যে এই যে টিকমার্ক দিয়ে দিলাম, ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টিল, এদের এআই টুলস, ঠিক আছে, এটাদের টিকমার্ক দিতে লাগবে। তারপর এখান থেকে দিস ইজ অ্যান আইকন, এখানে দিতে লাগবে। যদি আমাদের সিঙ্গেল আইকন হয় তাহলে সিঙ্গেল আইকন, আর যদি আইকন সিট হয় তাহলে আইকন সিট। যেহেতু আমার অনেকগুলো আইকন আছে যেহেতু আইকন সিট। আর এখানে দেখবো যে আরেকটা 3টা অপশন থাকে, ইয়েস নো লেটার, ঠিক আছে। এটা আমরা নোতে ক্লিক দেবো। নোতে ক্লিক দেওয়ার পর এখানে সেভ ওয়ার্কে ক্লিক দেবো, ঠিক আছে। সেভ ওয়ার্কে ক্লিক দেওয়ার পর এখান থেকে সাবমিট টু ফাইল, ঠিক আছে। এখান থেকে আমার দুইটা ফাইল আছে, ঠিক আছে, দুইটা ফাইলে সাবমিট দিতে পারবো। সো বাটনটা যদি সবুজ হয়ে থাকে তাহলে কিন্তু আমার লিমিট আছে, আমি ফাইল সাবমিট দিতে পারবো। সো এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দুইটাতেই টিকমার্ক দিতে লাগবে, কন্টিনিউ। এখান থেকে বিড়াল সিলেক্ট করতে হবে, এখানে বলে দিয়েছে অবশ্য
এখান থেকে বিলাই 1টা 2টা 3টা সবগুলোই বিলার। এখান থেকে ভেরিফাই যে 2টা ফাইল এখান থেকে সাবমিট। এই যে সাবমিট দিলে এখান থেকে আমার 6টা ফাইল ছিল, এখানে 8টা ফাইল হয়ে গেছে। এই যে ফাইল টাইপ অল এখানে দেখতে পাবো 8টা ফাইল হয়ে গেছে। সো এই পর্যন্তই, ঠিক আছে। ভিডিওটা দেখার জন্য আপনাদের চেয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।